আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এবার আমরা দেখব অয়লার যে ইকুয়েশনটা আছে ওইটা আসলে কেমনে আসছে। আমাদের একটা কমপ্লেক্স নাম্বার যখন থাকে, ধরো z ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই, এটাকে যখন আমরা পোলার ফর্মে কনভার্ট করব, সেটা আসবে কত? z ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, যেটাকে আমরা একটু যদি সিম্পলিফাই করে লিখি আর ইনটু কস থিটা প্লাস আই সাইন থিটা লেখা যায়। এই যে পোলার ফর্মটা আছে, এই পোলার ফর্মটাকে আমরা লিখতে পারি আর ইনটু ই টু দ্য পাওয়ার আই থিটা, যেটাকে আমরা বলতেছি এই ইকুয়েশনটা হচ্ছে অয়লারের ইকুয়েশন। ভাইয়া এখন এই ইকুয়েশনটা কেমনে আসছে? এই ইকুয়েশনটার প্রমাণটা দেখার জন্য আমাদের তিনটা সিরিজের হেল্প লাগবে। প্রথম সিরিজটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স এর সিরিজ, পরেরটা সাইন এক্স, এরপরেরটা কজ এক্স। এই সিরিজগুলো কোথায় পাবো ভাইয়া? এগুলো তোমাদের লিমিটের ক্লাসে ছিল, যখন তোমরা লিমিট 9.1 করছো ওইখানে কিছু সিরিজ ছিল, ওই সিরিজগুলো থেকে হচ্ছে আমি এগুলো লিখছি। ই টু দ্য পাওয়ার এক্স এর সিরিজটা কিরকম? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকে। সহজে মনে রাখতে পারি, প্রথম পদটা এক্স টু দ্য পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, পরেরটা এক্স টু দ্য পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এরপরটা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 0 থেকে স্টার্ট হয়ে এটা চলতেই থাকবে, এক এক করে বাড়বে, উপরে পাওয়ার যত থাকবে নিচে তার ফ্যাক্টোরিয়ালটা বসবে। এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স এর সিরিজ। সাইন এক্স এর সিরিজটা কিরকম? এক্স থেকে শুরু হবে, বিজোড় পদগুলাকে সে নিবে। এক্স থেকে শুরু হবে, বিজোড় পদগুলাকে, বিজোড় পাওয়ার যুক্ত পদগুলাকে সে নিবে। প্রথম পদটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা মাইনাস, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, পাওয়ার যেটা থাকবে নিচে তার ফ্যাক্টোরিয়াল, পাওয়ার যেটা থাকবে নিচে তার ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। আর কজ এক্স এটা কিরকম? কজ এক্সটা স্টার্ট হবে 1 থেকে, এরপরে দেখো জোড় পাওয়ারগুলো সে নিবে, 2 নিছে, 4 নিছে, 6 নিছে, এখানে বিজোড় পাওয়ারের অস্তিত্ব নাই। এবং প্রথম পদটা প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে সে চলতে থাকবে। এটা হচ্ছে কজ এক্স এর সিরিজ। আর নিচে এখানে যে পাওয়ারটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল যাবে। এগুলো হচ্ছে কজ এক্স এর সিরিজ। এবার আসো ই টু দ্য পাওয়ার এক্স, এই যে সিরিজটা আছে, ই টু দ্য পাওয়ার এক্স এর সিরিজের জায়গায় আমরা যদি একটা কাজ করি, আমরা যদি ই টু দ্য পাওয়ার এক্স এর জায়গায় এক্স যেখানে আছে, এক্স এর জায়গায় যদি আমি আই টু দ্য পাওয়ার এক্স বসাই, আই টু দ্য পাওয়ার এক্স বসাই, তাহলে কি আসবে? সিরিজটা কিরকম আসবে? ই টু দ্য পাওয়ার আই এক্স সমান 1 প্লাস আই এক্স প্লাস আই এক্স বাই আই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপর আসবে হচ্ছে আই এক্স হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই সিরিজটাকে আমরা লিখতে পারি, দেখো তো, 1 প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই কিউব এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপরটা আই টু দ্য পাওয়ার 4 এক্স টু দ্য পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে সে চলতে থাকবে, রাইট? এভাবে চলতে থাকবে। এখন ভাইয়া এটা থেকে তাহলে আমরা কি বুঝতেছি, এটা কেন করতেছি আমরা? এটা কেন করতেছি তার আগে এই যে আই আসছে, আইকে নিয়ে ছোট্ট একটা কাহিনী বলি। এটা যদিও বা এটা পরে ডিটেলস আলোচনা করব, জাস্ট আপাতত তোমরা জেনে রাখো। আই এর ভ্যালু হচ্ছে √/-1, আই ইকুয়ালস টু √/-1। আমি যদি এটাকে আই স্কোয়ার করি তাহলে আই স্কোয়ারের ভ্যালু পাবো -1। যদি আই কিউব করি, আই কিউবের ভ্যালু পাবো -i। যদি আই টু দ্য পাওয়ার 4 করি, আই টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু পাবো 1, আই টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু পাবো 1। এরপরে আই টু দ্য পাওয়ার 4 এর পরে গিয়ে আমি যদি যে কোনো পাওয়ার নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি হচ্ছে আই টু দ্য পাওয়ার 5 যদি নিয়ে আসি, আই টু দ্য পাওয়ার 5 সমান কি লেখা যায়? আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই টু দ্য পাওয়ার 1, অর্থাৎ এটা সমান হচ্ছে আই লেখা যাবে। আই টু দ্য পাওয়ার 5 সমান আই লেখা যাবে। তার মানে যে কোনো পাওয়ার থেকে আমি যদি বের করতে যাই আই এর মান, তাহলে কত আসবে? এটাকে 4 দ্বারা ভাগ করব, যে সংখ্যাটা থাকবে এটাকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে ওইটাই হবে অ্যান্সার। যেমন তোমাকে ধরো আমি তোমাকে দিলাম আই টু দ্য পাওয়ার 11, তাহলে 11 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 3, তাহলে আই টু দ্য পাওয়ার কিউব। তাহলে আই টু দ্য পাওয়ার কিউবের ভ্যালু কত? এটা সমান হচ্ছে -i। তাহলে আই টু দ্য পাওয়ার 11 সমান হচ্ছে -i। এভাবে আমরা আই এর পাওয়ারগুলো বের করতে পারি। এগুলো আমি ডিটেলস আলোচনা পরে করব, জাস্ট আমাদের যতটুকু দরকার ততটুকু জানি আপাতত।
তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ix প্লাস আই স্কয়ারের ভ্যালু কত দেখো তো -1 না, তাহলে আই স্কয়ারের জায়গায় -1 বসাই দিতে পারি, তাহলে -1 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই কিউবের জায়গায় কত বসাইতে পারি -i, তাহলে -i এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে প্লাস i4 সমান কত বসাইতে পারি 1 x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমি i5 যদি নিই, i5 নিলে কত বসাবো, i5 নিলে বসাবো i, তাহলে i টু দ্য পাওয়ার x5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, এটাই দিকে চলতে থাকবে এই সিরিজটা। ঠিক আছে, তাহলে দেখো এখন যে সিরিজটা আসলো এটাকে আমরা যদি একটু সুন্দর মতো দেখো ভালো মতো, তাহলে 1 প্লাস ix মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে মাইনাস আই এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর আসছে যে প্লাস x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে প্লাস আই এক্স টু দ্য পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল। যদি আরও কিছু পদ লিখি তাহলে কত আসবে, আই টু দ্য পাওয়ার 6 সমান কত আসবে, আই টু দ্য পাওয়ার 6 হচ্ছে আই টু দ্য পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার অর্থাৎ 1 আসবে, তাহলে আই টু দ্য পাওয়ার অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, এটা চলতে থাকবে সিরিজটা। এখন এই সিরিজের উপাদানগুলোর মধ্যে কিছু পদ আছে আই যুক্ত, আবার কিছু পদ আছে আই ছাড়া, তাহলে আমি আই যুক্ত পদ এবং আই ছাড়া পদগুলোকে আলাদা করি, একটু আলাদা করি। তুমি যদি আই ছাড়া পদগুলোকে আলাদা করো তাহলে কত আসে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে আলাদা হবে কে প্লাস x4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরপর আলাদা হবে কে প্লাস x6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ জোড় পাওয়ারের যে পদগুলো আছে, জোড় পাওয়ারের যে সরি এটা হচ্ছে মাইনাস হবে, এখানে আই স্কোয়ার সমান হচ্ছে -1, এটা আই টু দ্য পাওয়ার 6 সমান মাইনাস হবে এক্স টু দ্য পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ জোড় পাওয়ার যেগুলো আসতেছে এগুলো আসতেছে না, এবং প্রথম পদটা প্লাস এরপরটা মাইনাস প্লাস মাইনাস এভাবে আসতেছে, তার মানে এরপরটা যদি লিখি তাহলে প্লাস এক্স টু দ্য পাওয়ার 8 বাই 8 ফ্যাক্টোরিয়াল হবে, এভাবে সে চলতে থাকবে। এটা হচ্ছে আই ছাড়া পদগুলা, আই ছাড়া পদ। এরপরে যদি আই যুক্ত পদ নিই তাহলে প্লাস আইকে কমন নিলাম, আইকে কমন নিলে এক্স হবে, এরপরটা কত মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপরটা কত প্লাস x5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। যদি এরপরটা লিখি তাহলে আসবে কত মাইনাস এক্স টু দ্য পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, এভাবে সে চলতে থাকবে। তাহলে এখন আমার যে সিরিজটা আসছে ই টু দ্য পাওয়ার আই এক্স এর সিরিজ, তাহলে ই টু দ্য পাওয়ার আই এক্স এর সিরিজটা কি আসছে দেখো তো, প্রথম যে অংশটা আসলো আই ছাড়া অংশ, এই আই ছাড়া অংশটা cos x এর সাথে তুলনা করা যায় না, দেখো cos x এর সিরিজটা আর এই সিরিজটা সেম, তার মানে এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে cos x। আর পরে আই যুক্ত অংশের মধ্যে যে অংশটা আসলো, এই যে অংশটা এটা হচ্ছে কার মতো, সাইনের মতো, তাহলে এটাকে আমরা বলতে পারি sin x, এটাকে আমরা sin x বলতে পারবো। সুতরাং দেখো আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা কি ছিল z, তাহলে আমরা এখান থেকে এই ই টু দ্য পাওয়ার আই এক্স এর সিরিজ থেকে কি পাচ্ছি, ই টু দ্য পাওয়ার আই এক্স এর সিরিজ থেকে পাচ্ছি ই টু দ্য পাওয়ার আই এক্স সমান cos x প্লাস আই ইন্টু সাইন এক্স, cos x প্লাস আই ইন্টু সাইন এক্স পাইতেছি। তাহলে খেয়াল করো আমাদের যে কমপ্লেক্স নাম্বার ছিল তার পোলার ফর্মটা কিরকম ছিল, আর ইন্টু cos x প্লাস আই সাইন এক্স এটা ছিল। তাহলে cos x প্লাস আই সাইন এক্স কে আমি রিপ্লেস করে দিতে পারি ই টু দ্য পাওয়ার আই এক্স দ্বারা, তাহলে আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই এক্স। সুতরাং আমরা বলতে পারি z সমান আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই এক্স। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের অয়লারের ইকুয়েশন যেটা ছিল ওইটার প্রমাণ। এখানে কার পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস, এক্স এর পরিচয় কি ওই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট। ঠিক আছে, অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যাবা বা এখানে এক্স দিচ্ছেন কেন, এটা টিটা হওয়ার কথা। ঠিক আছে, এটা তুমি টি এখানে যদি এক্স কে তুমি টিটা দ্বারা রিপ্লেস করে দাও তাহলে টিটাই আসবে। ঠিক আছে, আমি এক্স দ্বারা করছি না এক্স আসছে। তাহলে আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের যে অয়লারের ইকুয়েশন থাকে, অয়লারের ইকুয়েশন হচ্ছে এটা। অয়লারের ইকুয়েশন আমাদের পোলার যে ইকুয়েশনটা আছে তার একটা বিকল্প। ঠিক আছে, পোলার ইকুয়েশন এবং অয়লারের ইকুয়েশন সেম, অর্থাৎ ওইটা থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা যে পোলার সমীকরণ আছে, পোলার সমীকরণকে সংক্ষেপে এটা দ্বারা প্রকাশ করতে পারি আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই এক্স দ্বারা। ওকে, এটাই ছিল আমাদের অয়লারের ইকুয়েশন। নেক্সট ক্লাসে নতুন কনসেপ্ট আলোচনা করবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।